আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন, এগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপুঁটি মাছের পোনা। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে থাই সরপুঁটি মাছের পোনা কিভাবে চাষ করতে হয়। তাই আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আমাদের দেশে যে সকল ভাইয়েরা মাছ চাষে জড়িত আছেন এবং কি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে উদ্যোগ নিতেছেন, তাদেরকে আজকে বলবো, বর্তমানে আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক ও বাণিজ্যিক পেশা হয়ে দাঁড়িয়েছে। তাই বিভিন্ন ধরনের মাছ চাষ করার ক্ষেত্রে যে সকল পদ্ধতি অবলম্বন করতে হয়, প্রত্যেকটা মাছের প্রত্যেকটা পদ্ধতি থাকে, এক এক ধরনের পদ্ধতিতে চাষ করা হয়। তবে থাই সরপুঁটি মাছ যে কোনো পদ্ধতিতে চাষ করা যায়, এর মধ্যে কিছু কিছু সহজ পদ্ধতিও রয়েছে। এই মাছটি আপনারা কিভাবে চাষ করবেন এবং কীভাবে চাষ করলে দ্রুত বাজারজাত করতে পারবেন, অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবেন। সরপুঁটি মাছ মূলত এক ধরনের রাক্ষসী প্রজাতির মাছ। কীরকম রাক্ষসী প্রজাতির? এই মাছ দ্রুত খাবার খায় এবং হজম শক্তি বেশি। যে কোনো ধরনের কুচুরি পেনা খায়, এর পাশাপাশি সরিষা খোল, ফিট খাবার, বিভিন্ন ধরনের যে কোনো ধরনের খাবার খায়, খোল কুড়া বসি এবং গোবর পর্যন্ত খেয়ে ফেলে এই মাছ। তবে এই মাছ যারা বিভিন্ন ধরনের জলাশয়ে চাষ করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে এই মাছ কিভাবে বিভিন্ন ধরনের জলাশয়ে চাষ করা যায়। আপনি চাইলে এই মাছ ধান চাষের জমিতেও চাষ করতে পারেন এবং বৃষ্টি পানি জমে থাকা বিভিন্ন ধরনের পরিত্যক্ত জমিতে বা ডোবা নালায় এই মাছ চাষ করতে পারবেন। এখন যেহেতু বৃষ্টির মৌসুম, অনেক ভাইয়ের পুকুর কিংবা বিভিন্ন ধরনের জমিতে পানি জমে থাকে। এই মাছ চাষ করার জন্য শুধু হাঁটু পরিমাণ কিংবা 2.5 থেকে 3 ফিট পানি হলেই চলে। আপনি চাইলে সর্বনিম্ন 2.5 ফিট পানিতে এই মাছ চাষ করা সম্ভব, যদি আপনি পরিমাণে অল্প চাষ করেন। আর যদি পরিমাণে বেশি দেন, তাহলে সেক্ষেত্রে পানি বেশি থাকা প্রয়োজন। এই মাছ আপনারা ধান চাষের জমিতে কিংবা বিভিন্ন ধরনের নদী নালায়, পরিত্যক্ত ডোবায় এই মাছ চাষ করে যারা গেরে চাষ করতে চান, অনেক ভাইয়েরা আছেন যারা ওই গের আটকিয়ে বা নদী বাঁধ দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করেন, তারা অবশ্যই আমাদের মাধ্যম থেকে যে কোনো ধরনের পদ্ধতি জেনে নেবেন। আমরা আপনাদেরকে সকল ধরনের পদ্ধতি বুঝিয়ে দেব, যাতে করে কিভাবে আপনি এই মাছ সহজে চাষ করতে পারবেন এবং এই মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।